আমি কি নিয়ে বাড়ি যাবো? চেষ্টাকে বলছি, ও চেষ্টা দেখি বলছে এই চুপ কর, এখনো দুটো কি আছে আমার, এই দুটো না দেখে তোর কি দেখবো? আসলো না। আমার যখন যান ছটফট করছি, আমার ছেলে একটুকুনা জায়গায় সব দাঁড়িয়ে আছে, বলছে সিস্টার দেখি, বলছে এই তুই আমার গায়ে টাচ করলি কেন? তোকে আমার ছেলে বলছে আপনার পাইপের, বলছে আমার ভুল হয়ে গেছে, আমার আব্বাকে দেখেন, বলছে তোর কি মরি যাক, আমি দেখবো না। বলছে এক ঘর মানুষ সবাই বললো যে দেখো দেখো ছেলেটা মরি যাইছে, বললে আমি দেখবোই না, রুগী মরি যাক। চলে গেল আমার ছেলে দৌড়ে এসে ডাক্তার কই ডাক্তার, আমার আব্বার অবস্থা খুব খারাপ। তখন দৌড়ে দৌড়তে এসে তবে 3টে ডাক্তার গেল, আমি নিয়ে যাবো রানাঘাটে। আমার ছেলে বলছে আমি গাড়ি নিয়ে আসি, আর ডাক্তারের কাছ থেকে তুমি এই সার্টিফিকেটটা নাও। আমি নিতে গেছি, ডাক্তার পিসটা উল্টুইছি, আবার একটু দেখি, ফের একটু নিচ্ছি, আবার একটু। আমার আগে জ্বালায় আমি বলতে যাচ্ছি ডাক্তার মরে গেলে কি দেবেন না, জ্যান্ত থাকতে দেবেন? নার্সদের দুর্ব্যবহার ও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুতে ক্ষোভ নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে শুক্রবার চাপড়া থানার হাটরা গ্রামের বাসিন্দা আহমেদ দফাদার নামে 53 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর নার্সদের দুর্ব্যবহার ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তেহট্ট মহকুমা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিবার ও আত্মীয় পরিজনরা। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ ও অ্যাসিস্ট্যান্ট সুপারের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। হসপিটালে বিক্ষোভ এই কারণে, একজন পেশেন্ট ভর্তি হয়েছিল এবং সুস্থ অবস্থাতেই ছিল, তার সামান্য শ্বাসকষ্ট ছিল, সেই কারণে ভর্তি করানো হয়েছিল। ভর্তি করানোর সময় এখানকার ডিউটি নার্স তিনি চিকিৎসা সঠিক মতো করেননি। তাকে তাড়াতাড়ি চিকিৎসা করবার জন্য যখন বলল, আমার ভাগ্নে ছিল উপস্থিত, আমি যিনি মারা গেছেন ওনার ছোট শালক, তখন তাকে বলেছে তুই যদি এই কাজ তাড়াহুড়ো বেশি করতে বলিস আমি কোনো চিকিৎসাই করবো না, তোর বাবা মারা গেলে আমার কিছু করবার নেই। এ ধরনের কথা বলে সে নার্স চলে যায়। যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য কথাবার্তা বলে তখন তারা সাইড থেকে সরে যায়। এই বিষয়টা নিয়ে দেখা গেল কিছুক্ষণের মধ্যে একদম সুস্থ মানুষ চিকিৎসার অভাবে, আমরা বলবো চিকিৎসারই প্রকৃত অভাবে আজ মারা গেছে। তো এই যে ঘটনা যদি চলতে থাকে, আজ একজন মারা গেলেন, চিকিৎসার অভাবে আরেকজন মারা যাবে। যারা ডিউটি কর্তব্যরত ডাক্তার নার্স আছেন তাদের তাহলে কর্তব্যটা কি? হসপিটাল আছে কিসের জন্য? হসপিটাল আছে হসপিটাল তৈরি করতে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে, সুস্থ করবার জন্য একটা রোগীকে। আজকে এই ঘটনা চলতে থাকলে এর মানে কখনো জিনিস চলতে পারে না, এর সুরা হওয়া উচিত আছে। আমি এই মর্মে অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবের সঙ্গে কথাবার্তা বলেছি, তিনি আশ্বাসন দিয়েছেন যে আপনারা বডি নিয়ে যান। কার্ডিয়াক ফেলিওরের একটা সমস্যা ছিল, আমি খোঁজ নিয়েছি। আপনার যে কমপ্লেন আছে কমপ্লেনটা লিখিত আকারে জানিয়ে দিয়ে যান এবং তার একটা জেরোস্কপিও নিয়ে যান। আমরা বোর্ড অফ ইনকোয়ারি একটা বসাবো, তাতে যারা এখানে উপস্থিত ছিলেন রোগীর সঙ্গে তাদের কল করা হবে, ফোন নম্বর লিখে দিয়ে যাবেন। ডেকে আমরা যাকে দোষী পাবো তাকে আমরা যথারীতি সাজা দেব, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে বিনা চিকিৎসায় মারা গেছে? হ্যাঁ, আমরা তাই বলছি, বিনা চিকিৎসাতে মারা গেছে, চিকিৎসার অভাবে মারা, গাফিলতিতে মারা গেছে। কার গাফিলতি? যিনি ছিলেন বিশেষ করে এক নার্স ছিলেন, এক সেবিকা ছিলেন, তারই গাফিলতিতে। না, দেখার দায়িত্ব তো ডক্টরদের। হ্যাঁ, ডক্টর তখন ছিলেন না, ডাক্তার ছিলই না, এসছেন একটু পরে এসছেন।